সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সিরাজগঞ্জ অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত। অনেকদিন পর আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের আবারও জ্যামিতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে রেখা, রেখাংশ, রশ্মি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কোন একটি রেখার প্রান্তবিন্দু, তাদের মাত্রা, এগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় অনুশীলনীর কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে থাকব। তোমরা তোমাদের খাতা কলম বই নিয়ে প্রস্তুত হও এবং আমার ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করো। নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে। প্রশ্নের কাঠামো অনুযায়ী আমাদের জানা আছে অনুশীলনের জ্যামিতিগুলো সাধারণত প্রত্যেকটি জ্যামিতি প্রশ্নের গ নম্বরে থাকে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় অনুশীলনী জ্যামিতি নিয়েই আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর প্রশ্নটি দেখো। 10 নম্বর প্রশ্নে লেখা আছে, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ থেকে জানতে পারলাম যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তিনটি কোণ সমান, প্রত্যেকটি কোণে আমাদের 60 ডিগ্রি হবে। যেমন একটি সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুর উপর চিহ্ন দিতে হবে। আমরা লিখলাম এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু সমান, তিনটি কোণ ও পরস্পর সমান। প্রত্যেকটি কোণ আমরা লিখব 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। তাহলে আজকে আমাদের প্রমাণ হবে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। আমরা মধ্যমা সম্পর্কে একটু ধারণা নেই যে মধ্যমা কাকে বলা হয়। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। এ বিসি একটি ত্রিভুজ, এর শীর্ষ এ তার শীর্ষবিন্দু, বি তার শীর্ষবিন্দু, সি তার শীর্ষবিন্দু। তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি হবে তাদের একটি মধ্যমা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে এ বি সি, তাহলে তিনটি মধ্যমাও থাকে। আমরা এ সি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম ই, বি তার একটি মধ্যমা, এ বি এর মধ্যবিন্দু এফ, সি এফ হবে তার একটি মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তিনটি তার মধ্যমা থাকে। আমাদের প্রমাণ করতে হবে যে এই মধ্যমা তিনটি পরস্পর সমান। এডি বিসি এর মধ্যমা, বিই এসি এর মধ্যমা এবং সিএফ এ বি এর মধ্যমা। তাহলে মধ্যমা তিনটি পরস্পর সমান। আমরা লিখব এডি সমান বিই সমান সমান সিএফ। তাহলে একটি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে হবে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তিনটি কোণ পরস্পর সমান, প্রত্যেকটি কোণে 60 ডিগ্রি করে। আমরা লিখব এ কোণ সমান বি কোণ সমান সমান সি কোণ। আরেকটি আমরা ধারণা করতে পারবো যে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিডি সমান সিডি। এসি এর মধ্যবিন্দু যদি ই হয়, এই এবং সিই পরস্পর সমান,
কিন্তু বিসি সমান এসি হওয়ার কারণে আমরা যদি লিখি এসি সমান বিসি, এর মধ্যবিন্দু ই, তাহলে এই সমান সমান সিই, এটা আমরা লিখতে পারি এই সমান সিই। সংক্ষেপে আরেকটু লিখতে পারি এসি, তাহলে আমরা লিখতে পারবো এই সমান হাফ এসি। আবার বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে আমরা লিখবো বিসি বিডি সমান সিডি। বিডি সমান যদি সিডি হয় তাহলে বিডি সমান হাফ বিসি। তাহলে আমরা কি লিখতে পারি, কিন্তু আমরা লিখবো হাফ এবি, অর্থাৎ আমরা জানি এসি সমান বিসি। এসি সমান যদি বিসি হয়, হাফ এসি সমান সমান হাফ বিসি, তাহলে হাফ এসি এর মান এই, হাফ বিসি এর মান হলো বিডি। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান এই। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা দেখি কিভাবে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান তা প্রমাণ করা যায়। পাশে আমরা একটি ত্রিভুজ লিখব, ত্রিভুজ অঙ্কন করি যাতে তিনটি বাহুই সমান হয়। তিনটি বাহু সমান আমরা লিখলাম, ধরে নিলাম এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যাদের তিনটি বাহু পরস্পর সমান। বিসি এর মধ্যবিন্দু লিখলাম ডি, এডি মধ্যমা, এসি এর মধ্যবিন্দু ই, বিই মধ্যমা, এবি এর মধ্যবিন্দু এফ, সিএফ একটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে এডি, বিই এবং সিই পরস্পর সমান হবে। তাহলে আমরা জানি ত্রিভুজ অঙ্কন করার পর বিশেষ নির্বাচন সাধারণত থাকে, যে বিশেষ নির্বাচন লিখতে হয়, যা তোমরা আগে থেকে জানো। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে উঠায় নেবা যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি সমান সমান এসি, তিনটি বাহু পরস্পর সমান। এরপরে আমরা লিখব এডি, বিই এবং সিএফ যথাক্রমে এবি হচ্ছে বিসি এর মধ্যমা, বিসি, তারপরে লিখব বিই হইতেছে এসি এর মধ্যমা এবং সিএফ এবি এর মধ্যমা, এর তিনটি মধ্যমা। তিনটি মধ্যমা প্রমাণ করতে হবে যে, আমরা জানি প্রমাণ করতে হবে যে কি লিখব, প্রমাণ করতে হবে যে মধ্যমা তিনটি পরস্পর সমান, এডি সমান বিই সমান সমান সিএফ। এই শিক্ষার্থী, এটা বিশেষ নির্বাচন। আমরা জানি উপপাদ্য প্রমাণ করতে বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এটা প্রমাণ করতে হবে, আমরা একটু উপরে লিখে রাখবো যে প্রমাণ করতে হবে যে এডি সমান বিই সমান সমান সিএফ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই উঠাই নিয়েছো। এরপরে আসো আমরা প্রমাণ লিখবো। প্রমাণ হচ্ছে, প্রমাণ আমরা লিখব যে কোনো দুইটা ত্রিভুজ আমরা নিব, যে দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুগুলো থাকে, দুইটা ত্রিভুজ আমরা সর্বসম করার চেষ্টা করব। আমরা লিখব এ বি ডি ত্রিভুজ, এবং আর একটা ত্রিভুজ আমরা নিব বিসিই ত্রিভুজ, বিসিই। এই দুইটা ত্রিভুজ অন্য ত্রিভুজে নেওয়া যেতে পারে, এ বি ডি ত্রিভুজ, এ বিই ত্রিভুজ, তারপরে লেখা যেতে পারে এ সি এফ ত্রিভুজ। যে কোনো দুইটা ত্রিভুজ নিয়েই আমরা এখানে আলোচনা করব। আমরা জানি যে দুইটা ত্রিভুজ নিয়ে যখন আলোচনা করা হয় তখন আমাদের চারটা সূত্র আছে, যে দুটি বাহু এবং একটি কোণ যদি পরস্পর সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম হয়। আবার দুটি কোণ এবং একটি বাহু যদি পরস্পর সমান হয়
ত্রিভুজ দুটি সর্বসম হয়, তবে এর একটু শর্ত আছে যে দুটি কোণ এবং একটি বাহু, বাহুটা হতে হবে অনুরূপ বাহু, এবং দুটি বাহু এবং একটি কোণ, সেই কোণটা হতে হবে অন্তর্ভুক্ত কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব এই ত্রিভুজ এবং এই বিসিই এই ত্রিভুজের কি কি বাহুগুলো সমান আছে। আমরা লিখব এ বি ডি ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজের এ বি সমান সমান বিসিই, বিসিই ত্রিভুজের বিসি বাহু সমান, কারণ এ বিসি একটি সমবাহু ত্রিভুজ, আমাদের বিশেষ নির্বাচনে লেখা আছে এ বি সমান বিসি। এরপরে আরো একটি বাহু আমরা দেখব বিডি, এখানে বিডি হইতেছে বিসি এর মধ্যবিন্দু, ওই ডি, বিডি সমান সিডি, এখানে আমরা লিখব বিডি সমান সমান এই ত্রিভুজের বিসিই ত্রিভুজের সিই, সিই পরস্পর সমান, যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, তিনটি বাহুর মধ্যবিন্দু তাদের অংশগুলো পরস্পর সমান। এবার এই দুটি বাহু দ্বারা একটি কোণ হয়ে গেছে এবি এবং বিডি, এ বি ডি, তাহলে এদের দ্বারা একটি কোণ হয়ে গেছে বি, এখানে এ, এখানে ডি, অর্থাৎ এ বি ডি কোণ। এই ডি কোণ সমান সমান হবে হলো, এখানে দেখো সি কোণ, সি কোণ সমবাহু ত্রিভুজের কোণ, বি কোণ সমান হলো সি কোণ, এখানে আমরা লিখবো বি সি এফ ই কোণ, বিসি কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখব যে দুটি বাহু এবং একটি কোণ, কোণটা হচ্ছে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা হবে বিসি এবং সিই এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। নিশ্চয় আমরা লিখব ত্রিভুজ দ্বয় সর্বসম, ত্রিভুজ দ্বয় সর্বসম। আমরা জানি সর্বসম হওয়ার শর্তটা হচ্ছে সবকিছুই তারপরে সমান, ত্রিভুজ দ্বয় সর্বসম। সর্বসম হলে আমরা তখন দেখব এই দুটি বাহু চলে গেছে, এবি এবং বিডি চলে গেছে, এই ত্রিভুজের এডি বাহুটা বাদ রয়ে গেছে, আমরা লিখব সুতরাং এডি সমান এই ত্রিভুজের সিই চলে গেছে এসি, বিসি চলে গেছে বিসি, এবং সি চলে গেছে, বাদ রয়ে গেছে বিই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পেয়ে গেলাম এডি সমান বিই। এরপরে আমরা আরো একটি প্রমাণ করব, এডি সমান সি প্রমাণ করা যায় কিনা। লিখবো এখানে আবার, শিক্ষার্থী আবার আমরা দুইটা ত্রিভুজ নিব, যে ত্রিভুজের মধ্যে এই সমবাহু ত্রিভুজের মধ্যমা গুলো থাকে, অর্থাৎ দুইটা ত্রিভুজ নিব সমবাহু ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে আমরা লিখব আবার এ বি ডি ত্রিভুজ ও আরেকটা আমরা ত্রিভুজ নিব এ সি এফ ত্রিভুজ। এ সি এফ ত্রিভুজে আমরা যদি নেই তাহলে কি আসে, এখানে দেখবো দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে। এই ত্রিভুজের একটি বাহু আছে এ বি, আমরা লিখলাম এ বি, আর এ সি এফ এই একটা ত্রিভুজ আছে এ সি এফ, এ সি এফ একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এসি বাহু আমাদের সমান, সমবাহু ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান। এবারে এই ত্রিভুজের আমরা আবার লিখবো বিডি, বিডি হইতেছে একটি বাহুর মধ্যবিন্দু, অর্ধেক অংশ, বিসি এর অর্ধেক, এখানে আমরা লিখবো এ বি এর অর্ধেক হতেছে এ এফ। এবার দেখবো এই দুটি বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ, আবার লিখবো এই দুটি বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এ বি ডি কোণ। কমন বাহুটা, কমন অক্ষরটা যদি আমরা মাঝখানে রাখি তাহলে অন্তর্ভুক্ত কোণ হয়ে যাবে, এখানে এ বি, এখানে হলো বি, তাহলে বিডি তার কমন বাহু হতেছে হলো এ, দুঃখিত বি, সমান সমান এখানে কমন অক্ষরটা হতেছে এ, এখানে আমরা লিখব সি এ এফ। এই দুটি বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ এসি, আর একটা হলো এফ, অন্তর্ভুক্ত কোণ এ কোণ, যা কেন সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণই পরস্পর সমান, সুতরাং আমরা লিখব ত্রিভুজ দ্বয় সর্বসম, ত্রিভুজ দ্বয় সর্বসম। প্রিয় শিক্ষার্থী, দুইটা ত্রিভুজ আবার সর্বসম হয়, তাহলে আমরা দেখব এবি এবং বিডি চলে গেছে এবি এবং বিডি, বাকি রয়ে গেছে এডি, সুতরাং আমরা লিখব এডি সমান সমান এই ত্রিভুজের এসি এবং এফ চলে গেছে, এখানে রয়ে গেছে সি এফ, আমরা লিখলাম সুতরাং সি এফ, এডি সমান সি এফ। তাহলে কি সিদ্ধান্ত আসে, আমরা পাইলাম এডি সমান বিই, এডি সমান আবার সি এফ, তাহলে এডি বাহুটা দুইজনেরই সমান, তিনটি বাহুরই সমান, অতএব আমরা শেষে লিখব সুতরাং, সুতরাং তিনটি বাহু পরস্পর সমান, এডি সমান বিই সমান সমান সি এফ। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি, এখানে গত কয়েক বছর ধরে এটা বোর্ড পরীক্ষায় আসে নাই, এবছর আসতে পারে, যদি পরীক্ষা হয়ে যায়
তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো কোন জ্যামিতির অংশের গ নম্বরে রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব ষষ্ঠ অধ্যায়ের 3 অনুশীলনীর 10 নম্বর প্রশ্নটা কি ছিল, যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। তাহলে দেখলাম যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তিনটি কোণ পরস্পর সমান, তাদের মধ্যমা তিনটিও পরস্পর সমান। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তিনটি কোণ সমান, প্রত্যেকটি কোণই 60 ডিগ্রি এবং তিনটি মধ্যমাও পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খাতায় তুলে রাখবে। যদি সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবা। নিশ্চয়ই তোমরা জানো আর কিছুদিনের মধ্যেই জুম মিটিং এর মাধ্যমে তোমাদের সাথে ক্লাস নেওয়া হবে। তোমরা সরাসরি আমাদের সাথে অ্যাড হতে পারবা। আমার ক্লাসের আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা সরাসরি আমার সাথে সংযুক্ত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরো একটি জ্যামিতির প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তোমরা দেখো তোমাদের বইতে কোনটা ইম্পর্টেন্ট বা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, আমি সেই প্রশ্নগুলাই তোমাদের জানিয়ে দিচ্ছি। তা হলো আমরা আরো একটি প্রশ্ন দেখব, 16 নম্বর প্রশ্ন। তোমরা দেখো ষষ্ঠ অধ্যায় 3 অনুশীলনীতে 16 নম্বর প্রশ্নটা। 16 নম্বর প্রশ্নে লেখা আছে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, অর্থাৎ বি কোণ 90 ডিগ্রি। তারপরে লেখা আছে ডি অতিভুজে এসি এর মধ্যবিন্দু। বি কোণ যদি সমকোণ হয়ে যায়, অতিভুজে এসি হয়ে যাবে। এসি এর মধ্যবিন্দু ডি প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি। প্রিয় শিক্ষার্থী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা দেখে নিবা। এবছর ঘরে আসার মতো একটি প্রশ্ন, তা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণ চিহ্নটা অবশ্যই দিতে হবে। নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা জানো যে সংজ্ঞা অনুসারে যেরকম ত্রিভুজ বলা হচ্ছে, সেরকম ত্রিভুজের থেকে আমাদের জানতে হবে যে কোনটা কি ত্রিভুজ। আমরা যদি এটা বলি যথেষ্ট পরিমাণে যাই কিছু বলি, এটা কিন্তু একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ কোনো বাহু বা কোনো কোণ সমকোণ আছে কি বা সমান আছে কিনা তা আমাদের জানা নাই। যদি আমরা এই চিহ্ন দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তিনটি বাহুর উপর যদি চিহ্ন দেই, তাহলে বলতে পারবো এটা একটি সমবাহু ত্রিভুজ। দুটি বাহুর উপর দিয়ে দিলে সমদ্বিবাহু ত্রিভুজ। তিনটি বাহুর উপর দিয়ে দিলে চিহ্ন যদি দেয়, তাহলে সমবাহু ত্রিভুজ। আর কোনো চিহ্ন যদি না দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ কোনো বাহু এবং কোনো কোণ চিহ্ন দেওয়া নাই। আমরা যথেষ্ট পরিমাণে যাই কিছু অঙ্কন করি, কিন্তু সমকোণ চিহ্ন দিলাম না, তাহলে এটা কি ত্রিভুজ? আমরা নিশ্চয়ই বলবো এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, কোনো বাহুর উপর চিহ্ন নাই, কোণের উপর চিহ্ন নাই। যখন আমরা এই চিহ্নটা দিব, তখন আমরা বলতে পারবো যে এটা একটি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা এরকম যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, হ্যাঁ, এরকম একটা যদি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমরা বলতে পারবো এটা কি ত্রিভুজ? এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। যখন আমরা একটা কোণের পরে এরকম দেব যা 90 ডিগ্রি, এখানে যদি আমরা বলি 120 ডিগ্রি, তাহলে আমরা বললে বড় এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, যার একটি কোণ স্থূলকোণ। তাহলে আমরা যদি এরকম আর একটা ত্রিভুজ অঙ্কন করি, এখন কিন্তু আমরা বলবো এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। যদি বলি এরকম তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। তিনটি কোণের পর চিহ্ন থাকতেও হবে, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটি জানতে পারবো যে ত্রিভুজের বাহুগুলো শনাক্ত করতে হবে কিভাবে। আমরা এমনি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজ যদি হয়, তাহলে এই বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব, বি এর বিপরীত বাহু বি দ্বারা প্রকাশ করব, সি এর বিপরীত বাহু অবশ্যই সি দ্বারা, ছোট হাতের অক্ষরগুলো সি দ্বারা প্রকাশ করব। এর যদি ব্যতিক্রম ঘটে, তাহলে কিন্তু ত্রিভুজ অঙ্কন হবে না। আমাদের ত্রিভুজটা দেখতে হবে যে কোন দিকে ঘুরেছে। ছোট হাতের অক্ষরে একই দিকে ঘুরতে হবে। যেমন এই দিকে আমাদের ত্রিভুজটা ঘুরছে এ বি সি, ছোট হাতের অক্ষর
এখান থেকে ঘুরছে এদিকে, এখান থেকে ঘুরছে এদিকে, এখান থেকে কিন্তু আবার এদিকে। নিশ্চয়ই খেয়াল রাখবা যে যে ত্রিভুজে আমরা দেই তাহলে তার বিপরীত বাহু কিন্তু আমাদের জানতে হবে ছোট হাতের অক্ষর কিভাবে প্রকাশ করতে হয়। তাহলে এখানে বলা আছে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ অতিভুজ তখন সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, অতিভুজ এসি এর মধ্যবিন্দু হলো ডি। প্রমাণ করতে হবে যে বিডি সমান, তাহলে বিডি যোগ করে দেওয়া হবে। বিডি আমরা যোগ করে যদি দেই তাহলে প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি, এই বিডি সমান হাফ এসি হবে। কিন্তু আমরা জানলাম যে ডি যদি এসি এর মধ্যবিন্দু হয় এডি সমান সিডি, এডি সমান হাফ এসি হয়ে যেতে পারে। কিন্তু আমাদের প্রমাণ করতে হবে বিডি সমান হাফ এসি। এই জ্যামিতির আরো একটি আমরা বললাম যে ডি এসি এর মধ্যবিন্দু আমরা অঙ্কনে করব বিসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি। বিসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করলে ডিই আমরা যোগ করে দেব। ডি যোগ করার সাথে সাথে আমরা দেখব এ বিসি একটি ত্রিভুজ হয়ে গেছে যার দুটি বাহুর মধ্যবিন্দু হয়ে গেল। আমরা বললাম যে এ বিসি একটি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, ওখানে সমকোণী ত্রিভুজ বলা হয়েছিল। এখানে আমরা বলবো এ বিসি একটি ত্রিভুজ যার দুটি বাহুর মধ্যবিন্দু আমরা যদি ডি এবং ই নির্ণয় করে ডি তাদের সংযোজক রেখা। আমরা 15 নম্বর একটি উপপাদ্য পড়ে আসলাম, আগে মানে পড়া হয়ে গেছে অনুশীলনের প্রথম দিকে। উপপাদ্য নামে একটি জ্যামিতি ছিল যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা, সংযোজক রেখা তৃতীয় বাহু থেকে গেলে তৃতীয় বাহুর সমান্তরাল হয়ে যাবে এবং দৈর্ঘ্য তার অর্ধেক হয়ে যাবে, এরকম একটা জ্যামিতি ছিল। আমরা বললাম যে তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে নিশ্চয় শিক্ষার্থী আমরা দেখব এসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ই, ডি তাদের সংযোজক রেখা, তৃতীয় বাহু আমাদের এবি হয়ে গেছে। তাহলে ডিই এবং এবি কিন্তু পরস্পর সমান্তরাল হবে। তাহলে এই জ্যামিতির আমরা বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি? বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজের বিকোণ সমান 90 ডিগ্রি। তারপরে ডি অতিভুজ, আমরা লিখব ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু বি কমা ডি যোগ করি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমাদের বিডি আগে যোগ করতে হবে, কারণ প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি। যোগ করি, প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি, প্রমাণ করতে হবে বিডি সমান হাফ এসি। এরপরে আমাদের অঙ্কনের বিষয়টা হচ্ছে, অঙ্কন আমরা লিখতে পারবো অঙ্কন বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ই নেই, ডি কমা ই যোগ করি। এরপরে আমাদের ধারাবাহিকভাবে আসবে বিশেষ নির্বাচন অঙ্কনে এবং এরপরে আসবে হলো প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রমাণ দেখব যে যেহেতু ডি এসি এর মধ্যবিন্দু, বিশেষ নির্বাচনের মধ্যে বলাই আছে ডি এসি এর মধ্যবিন্দু, সুতরাং চিহ্ন আমরা লিখব এডি সমান সিডি সমান সমান হাফ এসি। দুটি অংশ বিভক্ত হয়েছে, পুরো অংশের অর্ধেক করে হয়ে গেছে, আমরা এখানে লিখতে পারবো। তারপরে লিখব আবার দুটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ লিখব যে এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু এসি এবং বিসি এর মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থী, দুইটা মধ্যবিন্দু পেয়ে গেলাম যে এসি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। সুতরাং আমরা লিখতে পারি, বিশেষ নির্বাচন মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থী,
যথাক্রমে ডি ও ই, সুতরাং ডিই যথাক্রমে ডি ও ই, সুতরাং ডিই তাদের সংযোজক রেখা। ডি তাদের সংযোজক রেখা, সুতরাং আমরা লিখব ডিই সমান্তরাল এবি। ডিই এবং তৃতীয় বাহু হচ্ছে এবি, এবি এবং ডি তাদের পরস্পর সমান্তরাল রেখা। কিন্তু আমরা জানি এবি লম্ব বিসি, কারণ বি বিন্দুতে আমরা জানছিলাম যে 90 ডিগ্রি, তাহলে একটা আর একটার উপর লম্ব, এবি বিসি এর উপর লম্ব, বিসি ও এবি এর উপর লম্ব হবে। সুতরাং আমরা লিখব ডিই লম্ব বিসি। যেহেতু এই দুটি বাহু সমান্তরাল, একই বাহুর উপর পরস্পর লম্ব হয়ে গেছে, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি যে ডিই বি কোণ আবার ডিই সি কোণ পরস্পর 90 ডিগ্রি, অর্থাৎ ডিই বি কোণ সমান সমান ডিই সি কোণ সমান 90 ডিগ্রি। এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখানে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। খুবই সহজ পদ্ধতিতে জ্যামিতি শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বুঝে নাও যে এখন দুইটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা লিখবো। এই দুইটা ত্রিভুজের মধ্যে লিখবো এখন ডিই বি ত্রিভুজ ও ডিই সি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম করার একটু শর্তটা আমরা শিখবো যে ডিই বাহুটা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে আছে, আর বিই এবং সিই পরস্পর সমান আছে। বিই সমান সমান সিই, অঙ্কনের মধ্যে আমরা লিখেছিলাম ই বিসি এর মধ্যবিন্দু। ডিই সমান আমরা লিখতে পারি ডিই সমান ডিই, যা সাধারণ বাহু নামে পরিচিত। একটি বাহু দুইটা ত্রিভুজ গঠন করেছে, সাধারণ বাহু। সুতরাং এই দুটি বাহু দ্বারা কোণ হবে, দুটি বাহু দ্বারা কোণ হবে ডিই বি কোণ সমান সমান ডিই সি কোণ সমান সমান 90 ডিগ্রি হিসাবে। সুতরাং আমরা লিখতে পারবো ত্রিভুজ দ্বয় সর্বসম। শিক্ষার্থী, আমরা এখানে লিখলাম ত্রিভুজ দ্বয় সর্বসম। অতএব আমরা এখানে লিখবো ত্রিভুজ দ্বয় সর্বসম হলে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, বাদ রয়ে গেছে এই বাহু আর এই বাহু, বিডি বাহু। সুতরাং আমরা লিখবো বিডি সমান সিডি। কিন্তু আমাদের এখানে লেখা ছিল বিডি সমান হাফ বিসি, বা চিহ্নটা লিখবো বিডি সমান সিডির পরিবর্তে হাফ এসি। অতএব আমরা লিখবো বিডি সমান হাফ এসি, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, দুটো জ্যামিতি তোমাদের করানো হলো, তোমরা দেখবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি প্রশ্ন তোমরা বাড়িতে করে নিবা, এবং কি না বুঝলে আবারও আমার কাছে কমেন্ট করবা। আগামী ক্লাসে তোমাদের সাথে জুম মিটিং এর মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা জুম মিটিং এর পাসওয়ার্ড এবং আইডি নাম্বার জেনে নিবা। আমি তোমাদেরকে জানিয়ে দিব যে আমার পাসওয়ার্ড এবং আইডি নাম্বার কি ছিল। জুম মিটিং এর একটি আইডি এবং পাসওয়ার্ড ছিল। আমি একটু লিখে দিচ্ছি যে জুম মিটিং এর আগামীতে আমরা একটি জুম মিটিং করব, তার পাসওয়ার্ড তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং বিশেষ করে আইডি। আমি আইডিটাও লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু উঠাই নিবা। আইডি হচ্ছে আমার, আইডিটা তোমরা লিখে নিবা। আইডি 5212741122। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আইডি। তোমরা জুম নামে একটি অ্যাপস ইনস্টল করে আমার সাথে জয়েন হতে পারবা। এবং পাসওয়ার্ড আমরা লিখলাম পাসওয়ার্ড গুলো হচ্ছে, তোমরা লিখে নাও 012389। এই মেসেজ তোমাদেরকে জানিয়ে আজকের মতো আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং
ঘরের বাহিরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে। ধন্যবাদ আজকের ক্লাস।